সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির ১৬টি ব্যাংক অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমান ২,৩৯,৫০,৫০২ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশিদুল হাসান এসব হিসাবে অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনের উপর শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ১৬টি ব্যাংক হিসাব অনতিবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। দীপু মনির ১৬টি হিসাবে ৩১,৯,৩৭,৬১৬ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি ২৮,৭০,৫৫,১১৫ টাকা উত্তোলন করেছেন। বর্তমানে এসব হিসাবে ২,৩৯,৫০,৫০২ টাকা রয়েছে। দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। এরপর ১৯শে আগস্ট রাতে রাজধানী বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।